ওনার নির্দেশনায় আমরা 20 জুলাই ছাত্রদল সর্বপ্রথম কারফিউ ভেঙে মিছিল করে। 19 জুলাই আমরা বিজয়নগর মোড়ে আমরা প্রেস ক্লাব অভিমুখে যাওয়ার সময় আমাদের প্রেস ক্লাবে আমাদের একটা বিএনপি একটা প্রতিবাদ সমাবেশ টাইপের ছিল। সেখানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অ্যারেস্ট করে এবং আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে শত শত নেতাকর্মীকে অ্যারেস্ট করে। এরপরে আমরা যখন মিছিল নিয়ে ওইদিকে যাওয়া অভিমুখে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের বিজয়নগর পানির ট্যাঙ্কি এখানে আটকে দেওয়া হয়। এখন সেখানে আমরা জুলাই আগস্টে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে দিনটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের সাথে থাকা 5 মিনিট আগে যে পুলিশের সাথে লড়াই সংগ্রাম করেছে, আমাদের যে সহযোদ্ধা আমাদের সাথে থেকে পুলিশের সাথে লড়াই সংগ্রামটা করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 5 মিনিট পরে সে শহীদ হয়ে গেছে। এটা আমাদেরকে আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আমার 2 সহযোদ্ধা মুহূর্তের মধ্যে একজনের গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায়, একজনের গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যা, এবং আমাদের আরেক সহযোদ্ধার যুবদলের নবীন তালুকদার তার গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে মগজ নিয়ে বের হয়ে যায়। এই যে রক্তাক্ত পরিবেশ, যেই মানুষটাকে আমরা 2 মিনিট আগে জীবিত দেখেছি আমাদের সাথে, সে পুলিশের সাথে লড়াই করছে, সে মানুষটা 2 মিনিট পরে শহীদ। এটা আমার জন্য খুবই জুলাইয়ের সবচেয়ে কষ্টদায়ক দিনটা ছিল 19 জুলাই এবং 20 জুলাই। 19 জুলাই রাতে সারা রাত যখন আমাদের সারা দেশ থেকে কারা কারা আহত নিহত হয়েছেন সেই বিষয়গুলো যখন খবর পাচ্ছিলাম তখন আমাদের জন্য খুবই প্যারাদায়ক ছিল। আমরা নিজ হাতে সহযোদ্ধাদের লাশ হাসপাতালে পাঠিয়েছি। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি হৃদয় বিদারক এবং কষ্টের ছিল। জানেন 18 জুলাইয়ের পরবর্তীতে খুনি হাসিনা সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল। 18 জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের নেতারা তখন কিন্তু সরাসরি ওভার ফোনে আমাদের সাথে কথা বলেছেন, এবং এর আগে 18 জুলাইয়ের আগ পর্যন্ত হোয়াটসঅ্যাপ, স্কাইপি এসব মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু 18 জুলাইয়ের পরবর্তীতে 27 জুলাই পর্যন্ত 28 জুলাই পর্যন্ত ইন্টারনেট যেদিন পরবর্তীতে চালু হয়েছে এদিন পর্যন্ত কিন্তু উনি আমাদের সাথে সরাসরি ওভার ফোনে কথা বলেছেন, এবং ওভার ফোনে দেখা যাচ্ছে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি না। অমুক জায়গায় অমুক আহত হয়েছেন বা নিহত হয়েছেন সেই বিষয়টা আমাদের জানার আগে উনি কিন্তু জেনে যান। তখন দেখা যাচ্ছে উনি আমাদেরকে নির্দেশনা দেন যে তাকে কিভাবে, যদি আহত লোক হন তাকে কিভাবে সুস্থতার জন্য তার চিকিৎসা ব্যবস্থাটা করা যায় সেই নির্দেশনাটা দিয়ে থাকেন। এবং আন্দোলনটা পরবর্তীতে যে আহত হয়েছে তার চিকিৎসা ব্যবস্থাটার জন্য তোমরা যেন আন্দোলন বন্ধ করো না, তাকে চিকিৎসা ব্যবস্থাটা করে তার পাশে 1-2জনকে রেখে বাকিরা সবাই কিন্তু তোমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের নির্দেশনাগুলোই তো উনি আমাদেরকে দিয়েছেন। ওনার নির্দেশনায় আমরা 20 জুলাই ছাত্রদল সর্বপ্রথম কারফিউ ভেঙে মিছিল করে। তারেক রহমানের সরাসরি নির্দেশনায় রাত 2টা-2:30টার দিকে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শেখ হাসিনা তার শেষ পেরেকটা শেষ অস্ত্রটা ইউজ করেছে, কারফিউ জারি করেছে। সুতরাং রাজনৈতিক দলকেই প্রথম কারফিউটা ভাঙতে হবে এবং সেই দায়িত্বটা ছাত্রদলকে নিতে হবে। সেই জন্যই 20 জুলাই প্রথম সকাল 10টার দিকে প্রথম কারফিউ ভেঙে মিছিলটা আমরা করেছিলাম, এবং এই কারফিউ ভেঙে মিছিলটা যখন আমরা করেছিলাম সেটা মিডিয়ার মাধ্যমে যখন সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষরা দেখেছে তখন তারা কিন্তু ভয়কে জয় করে আবার রাস্তায় নেমে পড়েছিল।